আইএনজি যুক্ত যদি সাবজেক্ট হয়, সর্বপ্রথমে যদি দেখো যে আইএনজি আছে তাহলে চোখ বন্ধ করে ইট বসাবা, প্রোনাউন কি বসাবা, আইএনজি থাকলে প্রোনাউন বসাবা ইট। এসএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য টেক কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ টপিক। আজকে আমরা টেক কোয়েশ্চেনের কিছু গুরুত্বপূর্ণ রুল সম্পর্কে জানবো এবং এই টেক কোয়েশ্চেন গুলো সলভ করব। আমি আশা করি এই টেক কোয়েশ্চেন গুলো যদি এসএসসি পরীক্ষার্থীরা 100% সলভ করে যায়, এখান থেকে নর্মালি তিনটে টেক কোয়েশ্চেন কমন পাবে। চলো শুরু করা যাক। বলা হয়েছে প্রথমে নোবডি হেটস দেম। মনে রাখবে নোবডি নো অন নান, নোবডি নো অন নান যুক্ত যদি কোনো সেন্টেন্স হয় তাহলে উক্ত সেন্টেন্সে তার প্রোনাউন হবে দে। কি হবে? দে। নোবডি নো অন নান তার পরিবর্তে প্রোনাউন হবে দে। এখন এই যে ভার্বের সাথে যদি সাবজেক্ট যদি দে হয়, ভার্বের সাথে এল বাই এস থাকলে আপনি চোখ বন্ধ করে সেখানে ডু লিখবেন। তার মানে এক নাম্বারের উত্তর হচ্ছে ডু দে। এখন কথা হচ্ছে নোবডি নো অন নান, এখানে নাবোধক কোনো কথা আছে? নাবোধক, এই যে নোবডি তো নাবোধক শব্দ, এখানে নো নাবোধক শব্দ, এই জন্য আর এখানে ডোন্ট হয়নি, আমরা ডু আনসার করেছি, ডু দে। এখন ডু কেন হয়েছে? আমরা তো জানি ভার্বের সাথে এল বাই এস থাকলে ডাজ হওয়ার কথা, কিন্তু এখানে সাবজেক্ট হয়েছে দে। দে থাকলে যদি সাবজেক্ট দে হয়, ভার্বের সাথে এল বাই এস হয় থাকে, তাহলে আপনি সেখানে কি বসাবেন? ডু বসাবেন, ডু। অর্থাৎ এখানে ডু দে হয়েছে, ভার্বের সাথে এল বাই এস থাকার কারণে এখানে ডাজ না হয়ে ডু হয়েছে। এখানে প্রোনাউনটা দে হওয়ার কারণে, ক্লিয়ার, প্রোনাউন দে হওয়ার কারণে নোবডির পরিবর্তে প্রোনাউন দে বসছে সেহেতু এখানে ভার্বটা কি হয়ে যাবে? ডু হয়ে যাবে। আর নেগেটিভ থাকলে সেন্টেন্স টেক করতে হয় অ্যাফার্মেটিভ, সো এই জন্য অ্যাফার্মেটিভ হয়ে গেছে। তারপরটা দেখুন, নাম্বার 2 তে বলা হয়েছে লেটস টক টু হার। এখানে দেখো লেটস আছে, কোন সেন্টেন্সের প্রথমে যদি লেটস থাকে, লেটস দ্বারা যদি সেন্টেন্স শুরু হয় তাহলে চোখ বন্ধ করে সেখানে শ্যাল উই বসিয়ে দিবা। কি বসাই দিবা? টেক কোয়েশ্চেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। লেটস দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয়, লেটস দ্বারা যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে উক্ত সেন্টেন্সের ট্যাগ হবে শ্যাল উই, অর্থাৎ এইটার ট্যাগ হবে কি? শ্যাল উই। তারপরটা দেখো, বলা হয়েছে এভরিবডি উইশেস টু বি হ্যাপি। এই যে বডি আছে, যখনই দেখবা যে সাবজেক্টের সাথে বডি আছে তুমি দে বসাবা। বডি থাকলে কি বসাবা? দে। বডি থাকলে দে বসাবা। দে বসাইলে এখন তোমার কাজ হচ্ছে কি? উইশেস, এই যে ভার্বের সাথে দেখো এস আছে, আমরা জানি দে হইলে ভার্বের সাথে দে কখনো ডাজ নেয় না। ভার্বের সাথে এলবিএস থাকলে ডাজ হওয়ার কথা ট্যাগে, কিন্তু দে কখনো ডাজ নেয় না, এটা ডু হবে। তার মানে এখানে কি করতে হবে? ডু লিখতে হবে। এখন সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে তুমি নেগেটিভ করে দিবা। এভরিবডি উইশেস টু বি হ্যাপি, এখানে নো, নট, নেভার, হার্ডলি, স্কার্সলি, ফিউ লিটল কিছু নেই, এজন্য তুমি অ্যান্টি যুক্ত করো। কি হবে? ডাজেন্ট, সরি ডোন্ট, ডোন্ট দে। তারপরটা দেখো, নাথিং কামস আউট অফ নাথিং। এখানে দেখো নাথিং আছে, আইএনজি যুক্ত যদি সাবজেক্ট হয়, সর্বপ্রথমে যদি দেখো যে আইএনজি আছে তাহলে চোখ বন্ধ করে ইট বসাবা, প্রোনাউন কি বসাবা? আইএনজি থাকলে প্রোনাউন বসাবা ইট। আইএনজি যুক্ত সাবজেক্ট হইলে প্রোনাউন ইট। এখন দেখো ভার্বের সাথে কি আছে? এস আছে, তো এখানে কি বসাবা? ডাজ বসাবা। কি বসাবা? ডাজ। ভার্বের সাথে এস থাকলে ইটের সাথে কি বসে? ডাজ বসবে। যেহেতু এখানে নাথিং, নাথিং আইএনজি যুক্ত সাবজেক্ট আছে, নাথিং আইএনজি যুক্ত সাবজেক্ট থাকলে উক্ত সাবজেক্টের প্রোনাউন হবে ইট। এখন ভার্বের সাথে এস বাই এস আছে, এই জন্য এখানে ডাজ হবে, এস বাই এস থাকলে ডাজ হবে। এবার পরবর্তী, উই হার্ডলি ফরগেট দেম। উই হার্ডলি, এই যে হার্ডলি, স্কার্সলি, ফিউ লিটল, হার্ডলি, স্কার্সলি, ফিউ লিটল এগুলা নাবোধক শব্দ, যেহেতু এই সেন্টেন্সে হার্ডলি আছে, নাবোধক। হার্ডলি কি বোধক? নাবোধক। এখানে আমাদের ট্যাগ করতে হলে অক্সিলারি ভার্ব লাগবে, যেহেতু অক্সিলারি সেন্টেন্সের ভিতরে অক্সিলারি এমিজার, ওয়াজ, ওয়্যার, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাড, ক্যান, কুড এগুলা কিছুই নেই, সেহেতু আমরা এই যে ফরগেট হচ্ছে ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান থাকলে ফরগেট আমরা সেখানে ডু লিখবো। কি লিখবো? ডু। আর সাবজেক্ট আছে কি? উই, তার মানে এই সেন্টেন্সের ট্যাগ হবে ডু উই, ডু উই। তারপরটা, হাউ নাইস দ্য ফলোয়ার ইজ। এই যে ফলোয়ার আছে, দ্য ফলোয়ার, এটা হাউ, হাউ আর হর দ্বারা যদি সেন্টেন্স শুরু হয়, মনে করবো এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, আর ওই এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব শেষে থাকে। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ফলোয়ার, দ্য ফলোয়ার ইজ, তার মানে এটা এই সেন্টেন্সের ইজেন্ট ইট হবে, ইজেন্ট ইট, কারণ দ্য ফলোয়ার আছে এবং ইজ আছে অক্সিলারি ভার্ব, তো এই যে ইজ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে আমরা অ্যান্টি যুক্ত করেছি, আর দ্য ফলোয়ার পরিবর্তে ইট বসবে। ওয়ার্ক হার্ড টু সাকসেস, এখানে ওয়ার্ক হার্ড, এই যে ওয়ার্ক হার্ড হচ্ছে ভার্ব ওয়ান। যদি কোনো সেন্টেন্সে ভার্ব ওয়ান দ্বারা শুরু হয়, ভার্ব ওয়ান দ্বারা যদি কোনো সেন্টেন্স আরম্ভ হয়, উক্ত সেন্টেন্সের ট্যাগ হবে উইল ইউ। আমরা জানি ভার্ব ওয়ান দ্বারা যদি কোনো সেন্টেন্স আরম্ভ হয়, উক্ত সেন্টেন্সের ট্যাগ করতে হবে উইল ইউ, কারণ ভার্ব ওয়ান দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স আরম্ভ হয়, আর ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ হয়
উইল ইউ। তারপর আই এম স্টুডেন্ট, এখানে আই এম আছে, আই এম দ্বারা যদি কোনো সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্স আরম্ভ হয় উক্ত সেন্টেন্সের ট্যাগ হবে আরএন্ট আই। আই এম দ্বারা যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স আরম্ভ হয় উক্ত সেন্টেন্সের ট্যাগ হবে আরএন্ট আই। আই এম দ্বারা যদি কোনো সেন্টেন্স, দেখো আই এম এ স্টুডেন্ট, এখানে নো নট নেভার হার্ডলি এসকাসলি ফিউ লিটল নেই, এই জন্য আই এম আছে, এই জন্য আমরা আরএন্ট আই করে দিলাম। তারপরে ডোন্ট নেভার প্লিজ কাইন্ডলি দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় চোখ বন্ধ করে আপনি উইল ইউ বসাই দিবেন, উইল ইউ বসাই দিবেন। ডোন্ট নেভার প্লিজ কাইন্ডলি দ্বারা যদি কোনো সেন্টেন্স আরম্ভ হয় চোখ বন্ধ করে কি বসাবেন, উইল ইউ। তারপরটা দেখুন ফিশেস, ফিশেস একটা না অনেকগুলা, ফিশেস নাউনের সাথে এস থাকলে দে হবে, প্রোনাউন হবে দে। এখানে ফিশেস অনেকগুলা, নাউনের সাথে অ্যাস বা ইয়েস থাকলে সেখানে দে হয়, তার মানে প্রোনাউন হবে দে। এখানে কান্ট আছে, কান্ট নেগেটিভ শব্দ, তাহলে আপনি লিখবেন ক্যান। আমরা জানি ট্যাগ করতে হলে অক্সিলারি ভার্ব লাগে, এখানে ক্যান দে হবে। ক্যান দে কেন হবে, কারণ এখানে অ্যান্টি নেগেটিভ আছে, এই জন্য আর অ্যান্টি হয় নাই। তারপরটা দেখুন আই ইজ এ প্রোনাউন, আই ইজ এ প্রোনাউন, ইউ ইজ এ প্রোনাউন, হি ইজ এ প্রোনাউন, যদি এমন হয় চোখ বন্ধ করে আপনি ইজেন্ট ইট লিখে দেবেন। যদি আই ইজ এ প্রোনাউন, হি ইজ এ প্রোনাউন, বাট ইজ এ কানেক্টর, এই সকল শব্দ আসে তাহলে চোখ বন্ধ করে ইজেন্ট ইট লিখে দিবেন। এই টাইপের আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন।